আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে কিছু মানুষ বারবার বাধা তৈরি করছে, আপনার লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে, এমনকি আপনার আনন্দ এবং মানসিক শান্তিকেও হরণ করছে? হ্যাঁ, আমি কথা বলছি সেই শত্রুদের নিয়ে যারা হয়তো সরাসরি নয় কিন্তু ছায়ার মতো আপনার জীবনকে ঘিরে রেখেছে। জীবনে সবাই শত্রুর মুখোমুখি হয়। কেউ তা খুব কম সময়ের জন্য অনুভব করে, কেউ আবার জীবনের বড় অংশ জুড়ে। কিন্তু সমস্যার মূল কথা হলো, শত্রুর সাথে মোকাবেলা করার ক্ষমতা না থাকলে আপনি কখনোই সত্যিকারের সফলতা পেতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শত্রুর সাথে মোকাবেলা করে সফলতা পেতে এই 5টি কাজ, যা আপনাকে শুধু আত্মবিশ্বাসী করবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি ও স্পষ্টতা এনে দেবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি ধাপ মেনে চলুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতে আমরা আরও মূল্যবান ভিডিও নিয়ে আসতে পারি। মনে রাখবেন, সফলতার পথে শত্রু আপনার সবচেয়ে বড় শিক্ষকও হতে পারে। অনেক সময় আমরা ভাবি, যদি কেউ আমাদের বিরুদ্ধ হয় তাহলে আমরা কি কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারেন, এবং সেই ক্ষমতা আপনার ভেতরে রয়েছে। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ বিশ্লেষণধর্মী। প্রতিটি পয়েন্টে আমরা দেখব কিভাবে শত্রুর সাথে মোকাবেলা করতে হয়, কিভাবে ধৈর্য ও কৌশল ব্যবহার করে বিপর্যয়কে সুযোগে পরিণত করা যায়, এবং কিভাবে শেষ পর্যন্ত আমরা নিজের লক্ষ্য অর্জন করতে পারি। আপনি যদি জীবনে অগ্রসর হতে চান, মানসিক শক্তি বৃদ্ধি করতে চান এবং কোনোভাবেই শত্রুর চাপের কাছে মাথা নত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম প্রয়োজনীয়। আমরা এখানে শুধুমাত্র তত্ত্বের কথা বলবো না, বরং বাস্তব জীবনের উদাহরণ, মনস্তাত্ত্বিক কৌশল এবং আত্মবিশ্বাসী আচরণের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি যে কোনো শত্রুর মুখোমুখি হতে পারবেন, তাকে মোকাবেলা করতে পারবেন এবং নিজের সফলতা নিশ্চিত করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর আপনি অনুভব করবেন যে শত্রু আপনার জীবনের কোনো বাধা নয়, বরং আপনার শক্তিকে পরিমাপ করার একটি পরীক্ষা। তাই শুরু করার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখন আমরা একে একে আলোচনা করি সেই 5টি কার্যকর পদ্ধতি, যেগুলো শত্রুর মুখোমুখি হতে এবং সফলতা পেতে আপনাকে সাহায্য করবে। এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এবং আপনাকে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় ও স্থির করবে। পয়েন্ট 1, শত্রুকে বুঝুন এবং তার কৌশল অনুধাবন করুন। শত্রুর সাথে মোকাবেলার প্রথম ধাপ হল তাকে বোঝা। অনেক সময় আমরা মনে করি শত্রু মানেই শুধু কোনো মানুষ যে আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু বাস্তবতা হল শত্রু শুধুমাত্র মানুষ নয়, এটি হতে পারে আমাদের নিজের ভুল, আমাদের অভ্যাস বা এমন পরিস্থিতি যা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে। তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার শত্রু কে বা কি। শত্রুকে বোঝার মানে হল তার কার্যকলাপ, তার কৌশল, তার উদ্দেশ্য এবং তার দুর্বলতা নির্ধারণ করা। এটি শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং এটি একটি শক্তিশালী কৌশল যা আপনাকে আক্রমণাত্মক পরিস্থিতিতেও স্থিতিশীল রাখে। যখন আপনি শত্রুকে বোঝেন, তখন আপনি কেবল তার সম্ভাব্য পদক্ষেপ পূর্বাভাস করতে পারেন না, বরং নিজের আচরণ ও পরিকল্পনাও সেই অনুযায়ী সাজাতে পারেন। অনেক সময় আমরা শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে আবেগের প্রতিক্রিয়ায় দোষ করি। রাগ, অপ্রয়োজনীয় হতাশা বা আতঙ্ক আমাদের শক্তির হ্রাস করে এবং শত্রুকে বড় করে তোলে। তবে যদি আমরা শত্রুর প্রকৃত চরিত্র এবং কৌশল বুঝি, আমরা সেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের প্রতিক্রিয়া স্বচ্ছন্দ ও কৌশলী হয়। শত্রুর কৌশল বোঝার জন্য প্রথম কাজ হল পর্যবেক্ষণ। তাকে সরাসরি মোকাবিলা করার আগে শান্তভাবে তার কাজ, কথাবার্তা, আচরণ, অভ্যাস এবং পরিকল্পনা লক্ষ্য করুন। কোন পরিস্থিতিতে সে বেশি সক্রিয় হয়, কোন সময়ে সে আপনার দুর্বলতা খুঁজে বের করতে চায়, কোন পরিস্থিতিতে সে চাপ সৃষ্টি করে, এই সমস্ত তথ্য আপনার জন্য অমূল্য। পর্যবেক্ষণ আপনাকে শত্রুর চিন্তাভাবনার প্যাটার্ন বুঝতে সাহায্য করে। শত্রু সাধারণত প্রেডিক্টেবল, একটি নির্দিষ্ট রকমের আচরণ নিয়মিতভাবে করে। যদি আপনি সেই প্যাটার্ন শনাক্ত করতে পারেন, তাহলে আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার কর্মক্ষেত্রে আপনার খ্যাতি নষ্ট করতে চায়, সে হয়তো আপনার প্রতি ছোটখাটো সমালোচনা বা ভুল তথ্য ছড়াবে। আপনার কাজ হল সেই চিহ্নগুলি প্রথমেই শনাক্ত করা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। শত্রুর উদ্দেশ্য বোঝাও সমান গুরুত্বপূর্ণ। কেউ কখনোই যে কোনো কারণে আপনার সঙ্গে বিরোধ করবে না। তার উদ্দেশ্য চেনা মানে আপনি বুঝতে পারবেন সে আপনার থেকে কি চায়।
প্রতিযোগিতা, ক্ষমতা, মানসিক চাপ অথবা কেবল আপনার অক্ষমতা দেখানোর আনন্দ। যখন আপনি উদ্দেশ্য বুঝতে পারবেন, তখন আপনি তার কৌশল এবং আচরণের প্রাকৃতিক প্রতিক্রিয়া নির্ধারণ করতে পারবেন। অনেক সময় শত্রু খালি বিরোধিতার জন্য নয়, বরং নিজস্ব নিরাপত্তা বা স্বার্থ রক্ষার জন্য আচরণ করে। তাই তার মানসিক অবস্থাকে বোঝা আপনাকে সঠিক প্রতিক্রিয়া দেয়। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার অর্জনকে হীন করতে চায়, তার মূল উদ্দেশ্য হতে পারে আপনার মানসিক শান্তি ভেঙে দেওয়া। আপনি যদি এটি বুঝতে পারেন, আপনি তার টার্গেটকে ব্যর্থ করতে পারবেন এবং নিজের মানসিক শক্তি অটুট রাখবেন। শত্রুর দুর্বলতাও বোঝা অপরিহার্য। প্রতিটি শত্রু দুর্বল, যেখানে সে সহজে প্রতিক্রিয়া দেয়, যেখানে তার ধৈর্য সীমিত, যেখানে তার পরিকল্পনা ফাঁক থাকে। সেই দুর্বলতা খুঁজে বের করা মানে আপনি কেবল আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারবেন না, বরং নিজেকে ঝুঁকির মধ্যে না ফেলে কৌশলগতভাবে কাজ করতে পারবেন। তবে এটি কেবল শত্রুকে হেনস্থা করার জন্য নয়, এটি আপনার নিজের নিরাপত্তা এবং সফলতার জন্য প্রয়োজন। শত্রুর দুর্বলতা বোঝার সময় খেয়াল রাখুন, আপনার লক্ষ্য শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং অবস্থান শক্তিশালী করা। এটি একটি মানসিক কৌশল যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী রাখে। শত্রুকে বোঝার পরেই আসে কৌশল নির্ধারণ। একবার আপনি শত্রুর আচরণ, উদ্দেশ্য এবং দুর্বলতা চিহ্নিত করলে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। শত্রুর শক্তি ও দুর্বলতা অনুযায়ী প্রতিক্রিয়া, পরিকল্পনা এবং আচরণ সাজানো মানে আপনি কোনোভাবে তার পরিকল্পনার খপ্পরে পড়বেন না। এটি মানসিক প্রস্তুতি এবং কৌশলগত পদক্ষেপের মিশ্রণ। মনে রাখবেন, শত্রুর প্রতি সরাসরি আক্রমণ সবসময় কার্যকর হয় না। কখনো কখনো অপেক্ষা এবং পর্যবেক্ষণই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। আপনার প্রতিক্রিয়া স্বচ্ছন্দ হলে শত্রু হঠাৎ আক্রমণ করলেও আপনি অবিচল থাকবেন। এছাড়াও শত্রুকে বোঝা মানে নিজেকে আত্মবিশ্বাসী করা। কেউ যদি আপনার জীবনের পথে বাধা সৃষ্টি করে কিন্তু আপনি তাকে বুঝতে পারেন, তখন তার শক্তি আপনার উপর প্রভাব ফেলে না। শত্রুর কৌশল অনুধাবনের মানে হল আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। এটি মানসিক শক্তি তৈরি করে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস যোগায়। সফল মানুষরা জানে, শত্রুকে হঠাৎ প্রতিহত করার চেয়ে তার কার্যকলাপ বোঝা এবং পরিকল্পিতভাবে প্রতিক্রিয়া দেওয়া বেশি কার্যকর। এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য, কর্মক্ষেত্রে, সম্পর্কের মধ্যে বা ব্যক্তিগত জীবনের প্রতিটি সংঘর্ষে। শেষে, শত্রুকে বোঝার অর্থ হল প্রস্তুতি। আপনি যদি শত্রুর মন, উদ্দেশ্য, দুর্বলতা এবং কৌশল বুঝে নেন, আপনি যে কোনো আঘাতের আগে প্রস্তুত থাকবেন। প্রস্তুতি মানে ধৈর্য, মানসিক শক্তি এবং কৌশল। এটি আপনাকে শত্রুর প্রতিক্রিয়ায় আবেগে ভাসতে দেয় না, বরং আপনাকে স্থির এবং শক্তিশালী রাখে। মনে রাখবেন, শত্রুর মুখোমুখি হওয়া মানে প্রতিবার সরাসরি লড়াই নয়। কখনো কখনো মানসিক প্রস্তুতি আপনার সবচেয়ে বড় অস্ত্র। শত্রুকে বোঝার এই ধাপটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি পুরো মোকাবিলার ভিত্তি স্থাপন করে। যখন আপনি শত্রুকে বোঝেন, তখন আপনি কেবল তার সঙ্গে লড়াই করতে পারবেন না, বরং নিজের শক্তি, মনোবল এবং কৌশল দিয়ে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক চাপ হ্রাস করে এবং আপনাকে সফলতার পথে নিয়ে যায়। পয়েন্ট 2, নিজের মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বাড়ান। শত্রুর সাথে সফলভাবে মোকাবেলা করার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বাড়ানো। অনেক সময় মানুষ শত্রুর সামনের লড়াইয়ে হেরে যায় কারণ তার মনোভাব দুর্বল, আবেগ অতিরিক্ত এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম। শত্রু মূলত আপনার দুর্বলতা খুঁজে বের করতে আসে, আর সবচেয়ে সহজ লক্ষ্য হল যে মানুষ আবেগের নিয়ন্ত্রণ হারায়। তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে শত্রুর আগ্রাসন বা প্রতারণার প্রতি আপনার প্রতিক্রিয়া কেমন হবে। ধৈর্যশীল মানুষ এবং আত্মনিয়ন্ত্রণে থাকা মানুষ যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং শত্রুর খেলা ভেঙে দিতে পারে। মানসিক শক্তি বৃদ্ধি মানে শুধুমাত্র কঠিন পরিস্থিতিতে রাগ কমানো নয়, বরং শত্রুর কর্মকাণ্ডকে বিশ্লেষণ করা, তার দুর্বলতা চিহ্নিত করা এবং নিজেকে প্রস্তুত রাখা। এটি একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমে আপনি মানসিক শক্তি গড়ে তুলতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা বা সমালোচনা ছড়ায়, আপনি কি সরাসরি প্রতিহত করবেন, নাকি শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৌশলগত পদক্ষেপ নেবেন? মানসিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আপনি ঠিক এই সিদ্ধান্ত নিতে পারবেন। আত্মনিয়ন্ত্রণ শুধু মানসিক শান্তির জন্য নয়, এটি শত্রুর বিরুদ্ধে আপনার অস্ত্র। যারা আবেগে ভেসে যায় তারা প্রায়শই শত্রুর পরিকল্পনা অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় এবং নিজের অবস্থান দুর্বল করে। তাই শত্রুর সামনে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখাও একটি শক্তিশালী অস্ত্র। শত্রু যে কোনো রকমের চাপ তৈরি করতে পারে,
হয়তো কথায়, হয়তো আচরণে। তবে আপনি যদি স্থির থাকেন, আপনার মনোবল অটুট থাকে, আপনি সহজেই শত্রুর প্রভাব থেকে মুক্ত থাকবেন। মানসিক শক্তি বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী মানুষ কখনো শত্রুর ভয়ে হিমশিম খায় না। সে জানে পরিস্থিতি যত কঠিনই হোক, তার প্রস্তুতি এবং কৌশল তাকে সফলতার দিকে নিয়ে যাবে। আত্মবিশ্বাস শত্রুর দমনমূলক আচরণকে কার্যহীন করে দেয়। এই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন। প্রতিদিন নিজেকে ছোট চ্যালেঞ্জের মুখোমুখি করুন। নিজের সীমার বাইরে গিয়ে কাজ করুন। যখন আপনি জানবেন যে আপনি কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারেন, তখন শত্রু আর আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শত্রুর মোকাবেলায় সবচেয়ে কার্যকর হাতিয়ার। কখনো কখনো শত্রু প্ররোচনা দেয় যাতে আপনি রাগে বা হতাশায় পড়েন, কিন্তু যারা মানসিক শক্তি রাখে তারা সেই প্ররোচনাকে কাজে লাগায় না, বরং কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা। পয়েন্ট 3, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং পরিকল্পিতভাবে কাজ করুন। শত্রুর সঙ্গে সফলভাবে মোকাবেলার তৃতীয় ধাপ হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পিতভাবে কাজ করা। অনেক সময় মানুষ শত্রুর মুখোমুখি হলে বিভ্রান্ত হয়, কোন পদক্ষেপ নেবে তা ঠিক করতে পারে না। এটি সবচেয়ে বড় ভুল, কারণ শত্রুর লক্ষ্যহীন মানুষকে সহজেই প্রতিহত করতে পারে। তাই প্রথমেই আপনাকে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানাতে হবে। আপনার লক্ষ্য শুধু জয় বা প্রতিশোধ নয়, বরং আপনার ব্যক্তিগত, পেশাগত এবং মানসিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত হতে হবে। লক্ষ্য স্পষ্ট হলে আপনি শত্রুর কৌশল অনুযায়ী নিজের পদক্ষেপ সাজাতে পারবেন। লক্ষ্য নির্ধারণ মানে শুধুমাত্র স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবায়নযোগ্য ছোট ছোট ধাপের মধ্যে ভাগ করা। প্রতিটি ধাপ আপনার শত্রুর আগ্রাসনের প্রভাব কমাতে সাহায্য করবে। লক্ষ্য থাকা মানে আপনি কেবল প্রতিক্রিয়াশীল হবেন না, বরং আক্রমণাত্মক এবং পরিকল্পিত হবেন। প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করুন। কোন পরিস্থিতিতে আপনি কি করবেন, কোন সময় কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সব কিছু আগেভাগে ভাবুন। এটি শত্রুকে বিভ্রান্ত করে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। লক্ষ্য স্পষ্ট থাকলে আপনার শক্তি অপচয় হয় না। অনেক সময় মানুষ শত্রুর ছোট ছোট আঘাত বা কথাবার্তা বিভ্রান্ত হয় এবং মূল লক্ষ্য হারিয়ে ফেলে। সুতরাং লক্ষ্য নির্ধারণ মানে শত্রুর প্রভাব কমানো এবং আপনার শক্তিকে সর্বাধিক ব্যবহার করা। পরিকল্পিতভাবে কাজ করার মানে হল প্রতিটি পদক্ষেপের ফলাফল পূর্বাভাস করা। শত্রু প্রায়ই অনিশ্চয়তার সুযোগ ব্যবহার করে, কিন্তু যদি আপনি পরিকল্পিতভাবে প্রতিটি পদক্ষেপ নেন, শত্রু আপনাকে সহজে বাধাগ্রস্ত করতে পারবে না। পরিকল্পনা মানে কৌশল, ধৈর্য এবং সতর্কতা। এটি মানসিক প্রস্তুতির অংশ। শত্রুর আক্রমণের আগে আপনি জানেন কোন পদক্ষেপ কার্যকর হবে এবং কোনটি ক্ষতিকর। পরিকল্পনা মানে শুধু প্রতিক্রিয়া নয়, বরং আগেভাগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। লক্ষ্য এবং পরিকল্পনার মধ্যে সম্পর্ক হল যত স্পষ্ট লক্ষ্য, তত কার্যকর পরিকল্পনা। লক্ষ্য ছাড়া পরিকল্পনা বিভ্রান্তিকর হয়, পরিকল্পনা ছাড়া লক্ষ্য অপ্রতিষ্ঠিত থাকে। তাই শত্রুর মুখোমুখি হওয়ার আগে লক্ষ্য স্পষ্ট করুন এবং প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে নিন। পরিকল্পনার সঙ্গে ধৈর্যও যুক্ত করুন। শত্রু চায় আপনি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করলে শত্রু তার কৌশল বাস্তবায়ন করতে পারে না। লক্ষ্য এবং পরিকল্পনার মধ্যে সংযোগ থাকলে আপনি শত্রুর কৌশলকে বিশ্লেষণ করতে পারবেন এবং প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবেন। এটি মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং স্পষ্ট সিদ্ধান্তের সঙ্গে মিলিত হয়ে আপনাকে অবিচল শক্তি দেয়। লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা মানে শুধু শত্রুর মুখোমুখি হওয়া নয়, বরং নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখা। এটি শত্রুর চাপ কমায়, মানসিক শান্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপকে ফলপ্রসূ করে। পয়েন্ট 4, ইতিবাচক শক্তি ও সমর্থন ব্যবহার করুন। চতুর্থ ধাপ হল ইতিবাচক শক্তি এবং সমর্থন ব্যবহার করা। শত্রুর মুখোমুখি হওয়া একা করা সবসময় সহজ নয়। অনেক সময় আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, আমাদের শক্তির হ্রাস পায় এবং শত্রুর পরিকল্পনা কার্যকর হয়। তাই এই সময়ে আপনার পাশে থাকা ইতিবাচক শক্তি এবং সমর্থন খুব গুরুত্বপূর্ণ। ইতিবাচক শক্তি বলতে বোঝায় আত্মবিশ্বাসী মানুষ, যারা আপনার উন্নয়ন এবং সফলতা চায়। এমন মানুষদের সঙ্গে যোগাযোগ করুন যারা আপনাকে উৎসাহ দেয়, মানসিক শক্তি বৃদ্ধি করে এবং আপনার লক্ষ্যকে প্রাধান্য দেয়। সমর্থন শুধু মানসিক নয়, এটি কৌশলগতও হতে পারে।
শত্রু প্রায়ই একা ব্যক্তিকে সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আপনি যদি শক্তিশালী সমর্থন এবং ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত থাকেন, শত্রু কার্যকরভাবে আঘাত করতে পারে না। সমর্থন মানে শুধুমাত্র বন্ধু বা পরিবার নয়, এটি আপনার নেটওয়ার্ক, সহকর্মী এবং এমন মানুষদেরও অন্তর্ভুক্ত করে যারা আপনার লক্ষ্যকে বোঝে এবং আপনাকে সাহায্য করে। ইতিবাচক শক্তি ব্যবহার মানে মানসিক শক্তি বৃদ্ধি করা, নিজের পরিকল্পনা নিশ্চিত করা এবং শত্রুর প্রভাব কমানো। এটি কেবল আবেগের জন্য নয়, বরং কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। সমর্থনের মধ্যে সবচেয়ে কার্যকর হল তথ্য এবং জ্ঞান। যখন আপনি শত্রুর কৌশল বোঝেন, আপনার কাছে ইতিবাচক তথ্য এবং বিশ্লেষণ থাকলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটি শত্রুর চক্রান্তকে ব্যর্থ করে। ইতিবাচক শক্তি মানে ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিকল্পনার শক্তি। যারা ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত থাকে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় স্থির থাকে। সমর্থনের মাধ্যমে আপনি শত্রুর বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ নিতে সক্ষম হবেন। ইতিবাচক শক্তি ও সমর্থন ব্যবহার মানে নিজের অবস্থান শক্তিশালী করা, মানসিক শান্তি বজায় রাখা এবং শত্রুর পরিকল্পনাকে অকার্যকর করা। এটি কেবল শত্রুর মোকাবেলার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে শক্তিশালী করে তোলে। এই শক্তি এবং সমর্থন আপনাকে নির্ভীক করে তোলে। শত্রু যতই পরিকল্পনা করুক না কেন, আপনার পাশে ইতিবাচক শক্তি থাকলে তার প্রভাব সীমিত হয়। এটি মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে, আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং শত্রুর কৌশলকে পরাজিত করে। শত্রুর মুখোমুখি হওয়া মানে কেবল লড়াই নয়, এটি মানসিক প্রস্তুতি, কৌশল এবং ইতিবাচক শক্তির সংমিশ্রণ। ইতিবাচক শক্তি ও সমর্থনের সাহায্যে আপনি যে কোনো শত্রুর চাপ মোকাবেলা করতে সক্ষম হবেন, আত্মবিশ্বাসী থাকবেন এবং লক্ষ্য অর্জনে আরও সুনিশ্চিত হবেন। পয়েন্ট 5, শত্রুর থেকে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে শক্তিশালী করুন। শত্রুর সাথে মোকাবেলার পঞ্চম এবং শেষ ধাপ হল শত্রুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে আরও শক্তিশালী করা। অনেক মানুষ শত্রুর উপস্থিতিকে শুধুই নেতিবাচকভাবে দেখে, কিন্তু প্রকৃত সফল মানুষরা জানে যে প্রতিটি শত্রু একটি সুযোগও হতে পারে। শত্রুর আক্রমণ, প্রতিকূলতা বা বিরোধী আচরণ আপনাকে আপনার দুর্বলতা চিনতে এবং শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিটি শত্রু একটি পরীক্ষা, একটি চ্যালেঞ্জ যা আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। শত্রুর আচরণ বিশ্লেষণ করুন, তার কৌশল, তার চিন্তাভাবনা, তার প্ররোচনা সবকিছু একটি শিক্ষার সুযোগ। শত্রুর লক্ষ্য হল আপনাকে প্রতিহত করা, কিন্তু আপনি যদি শিক্ষার দৃষ্টিকোণ নেন, তখন তার পরিকল্পনায় নিজেকে শক্তিশালী করার উপাদান পাবেন। শত্রুর থেকে শিক্ষা নেওয়ার মানে শুধু কৌশল শেখা নয়, বরং মানসিক দৃঢ়তা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং কৌশলগত চিন্তাভাবনা অর্জন করা। আপনি যখন শত্রুর ভুল, দুর্বলতা এবং শক্তি পর্যবেক্ষণ করবেন, তখন আপনি নিজের পরিকল্পনা আরও কার্যকর করতে পারবেন। শত্রুর সঙ্গে লড়াই মানে শুধুই বাহ্যিক লড়াই নয়, এটি একটি মানসিক যাত্রাও। এই যাত্রায় আপনি নিজের সীমা জানতে পারবেন, নিজের প্রতিক্রিয়ার ধরন বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আরও দক্ষভাবে মোকাবেলা করতে সক্ষম হবেন। শত্রুর থেকে শিক্ষা নেওয়ার আরেকটি দিক হল সতর্কতা এবং প্রস্তুতি। আপনি শত্রুর কৌশল শিখলে ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতিতে আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন। এটি শত্রুর সম্ভাব্য আক্রমণকে কার্যহীন করে দেয় এবং আপনাকে প্রতিটি পরিস্থিতিতে আত্মবিশ্বাসী করে। শিক্ষা গ্রহণ মানে নিজের অভ্যাস এবং আচরণে পরিবর্তন আনা। যদি শত্রু আপনার দুর্বলতাকে লক্ষ্য করে, আপনি সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। এটি একটি শক্তিশালী কৌশল যা আপনার দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করে। শত্রুর থেকে শিক্ষা গ্রহণ মানে কোনোভাবেই হীনতার প্রকাশ নয়, বরং এটি আপনাকে আরও স্বচ্ছন্দ, দৃঢ় এবং কৌশলী করে তোলে। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি আপনি প্রতিটি আঘাত থেকে শিক্ষা নেন এবং নিজেকে আরও শক্তিশালী করেন, আপনি সবসময় তার চেয়ে এগিয়ে থাকবেন। এই শিক্ষার মাধ্যমে আপনি শত্রুর নকশা ভাঙতে পারেন, নিজের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন এবং নিজের লক্ষ্য অর্জনে আরও সুনিশ্চিত হতে পারেন। শত্রু আমাদের জীবনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ,
তাদের থেকে শিক্ষা নেওয়া মানে সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা। আপনি যখন প্রতিটি আঘাত থেকে শিক্ষা নেবেন, তখন শত্রুর উপস্থিতি আর ভয়ঙ্কর হবে না, বরং এটি আপনাকে আরও শক্তিশালী করবে। শিক্ষা গ্রহণ মানে প্রতিক্রিয়াশীল হওয়া নয়, বরং প্ররোচনা থেকে কৌশলগত পদক্ষেপ নেওয়া। এটি মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। শত্রুর উপস্থিতি আপনাকে নতুন কৌশল শেখায়, নতুন দক্ষতা অর্জনে সাহায্য করে এবং মানসিক শক্তি বাড়ায়। তাই প্রতিটি শত্রুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগান, শিক্ষা গ্রহণ করুন, নিজের কৌশল বাড়ান, মানসিক শক্তি দৃঢ় করুন এবং যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকুন। এটি চূড়ান্ত ধাপ যা শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ণ শক্তি প্রদান করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি শত্রুর সাথে মোকাবেলা করে সফলতা পেতে যে 5টি কাজ অবশ্যই করতে হবে। প্রথমে শত্রুকে বুঝতে হবে এবং তার কৌশল অনুধাবন করতে হবে। এরপর নিজের মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বাড়াতে হবে। তারপর স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ইতিবাচক শক্তি এবং সমর্থন ব্যবহার করতে হবে এবং শেষ পর্যন্ত শত্রুর কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করতে হবে। এই 5টি ধাপ মেনে চললে শত্রু আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আপনি প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী ও আত্মবিশ্বাসীভাবে এগোতে পারবেন। মনে রাখবেন, শত্রুর মুখোমুখি হওয়া মানে শুধু লড়াই নয়, এটি একটি শেখার প্রক্রিয়া, একটি মানসিক শক্তি বৃদ্ধি এবং আপনার সফলতার পথকে দৃঢ় করার সুযোগ। প্রতিটি ধাপই আপনাকে আত্মবিশ্বাসী করে, আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং শত্রুর কৌশলকে ব্যর্থ করে। আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই শিক্ষাগুলো থেকে উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও মূল্যবান এবং শক্তিশালী ভিডিও দেখতে পান। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই 5টি ধাপ আপনার জন্য একটি মানসিক মানচিত্রের মতো কাজ করবে। মনে রাখবেন, শত্রু শুধুমাত্র বাধা নয়, এটি আপনার শক্তি, কৌশল এবং ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। তাই প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে গ্রহণ করুন, নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকুন এবং প্রতিটি পরিস্থিতিতে স্থিরভাবে এগিয়ে যান। আজকের ভিডিওতে শেখানো ধাপগুলো মেনে চললে আপনি শুধু শত্রুর প্রতি প্রস্তুত থাকবেন না, বরং নিজের জীবনের নিয়ন্ত্রণও আরও শক্তভাবে নিজের হাতে নিতে সক্ষম হবেন। জীবনের যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো শত্রু, যে কোনো প্রতিকূলতা সবই আপনি পার করতে সক্ষম হবেন, যদি আপনি শত্রুকে বোঝেন, নিজের মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ রাখেন, স্পষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে কাজ করেন, ইতিবাচক শক্তি ও সমর্থন ব্যবহার করেন এবং শত্রুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে আরও শক্তিশালী করেন। এই হলো আপনার সম্পূর্ণ রোডম্যাপ, যা আপনাকে জীবনের প্রতিটি দিক থেকে বিজয়ী করে তুলবে।